দর্শক, এটা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে। আমি আপনাদের একটু দেখাই। এটা এই যে এখানে এটা কিন্তু লাশ ধোয়ানোর জায়গা, এটাও আপনার হজবরল অবস্থা। আর এটা একটু দেখাই, দেখেন এখানে ব্লাড দেওয়া হয়েছে, ব্লাড দেওয়ার পরে ব্লাডের এটা কিন্তু এখানে ফেলানো আছে। ড্রেনটা দেখেন, এখানে কি মশা নিধন হবে না মশার উৎপাদন বাড়বে একটু দেখাই। এটা জরুরি বিভাগ। এখানে সিরিঞ্জ পড়ে আছে, এখানে পলিথিন, কলার খোসা আমি দেখাই, যে দেখেন কলার খোসা, এই যে দেখেন এটা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর জেলার। দেখছেন, এটা দেখছেন ইঞ্জেকশনের এটা অ্যাম্পুল। এই যে লিচু খেয়ে এখানে পড়ে আছে কেন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আমি নোংরা পরিবেশ তারপরেও যাচ্ছি। দেখেন এটা জরুরি বিভাগ। এখানে কিন্তু একজন ডাক্তার বসে, এখানে কেবিন। এই যে দেখেন কফি, লাচ্ছি, এখানে কি এই যে দেখেন, আমি নাম বলতেছি না, আপনারা দেখে নেন। আর এই যে অবস্থাটা দেখেন, ড্রেনেজ অবস্থাটা দেখেন। আমি আরও পিছনে যাই, আর এই যে পানিটা পড়তেছে প্রায় 20 থেকে 25 মিনিট ধরে। এটা অবস্থাটা দেখেন, এই যে দেখেন, একটু দেখেন। আমি এখানকার অবস্থাটা দেখেন, পিছনের অবস্থাটা দেখেন। এটা কি হসপিটাল? এখানে কি একজন মানুষ এসে সুস্থ হয়ে যেতে পারবে? ধরুন একজন হচ্ছে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া রুগী আসলো, তাকে যদি আবার বাইট করে, কিংবা একটা সুস্থ মানুষ আসলো, তাকে যদি এখান থেকে এই যে এই ড্রেনের যে অবস্থাটা, এখান থেকে তো চিকুনগুনিয়া ডেঙ্গু মশার উৎপাদনের একটা ব্যবস্থা রেখে গেছে। তো এখান থেকে কাউকে যদি আপনার বাইট করে সেই মশাটা, তাহলে তো হয়ে গেল। সে কি হসপিটালে চিকিৎসা দিতে এসেছে, মানে সুস্থ হতে এসেছে না অসুস্থ হতে এসেছে? প্রশ্নটা আপনাদের কাছে থাকবে। অবস্থাটা দেখেন, আমি অবস্থাটা আপনাদের দেখেন যে কমলার খোসা টোসা যেমনি যা আছে। এটা দেখেন, এই যে গামলা একটা পড়ে আছে, এটা অপরিষ্কার, পুরোটাই অপরিষ্কার। আমি যেতে পারছি না। দেখেন বৃষ্টি পরিস্থিতি, এখানে সেচ প্রকল্প চলছে, এখানে মনে হয় করে বাগান বা সবজি টবজি লাগাইছে, সেখানে সেচ দিচ্ছে এরকম মনে হচ্ছে। অবস্থাটা দেখেন, আমি আরও ভিতরে যাব, আমি আরও নোংরা পরিবেশ হোক এখানে। দেখেন অবস্থা দেখেন, পানি জমে অবস্থাটা দেখেন, কী অবস্থা দেখেন। দেখ আমার জুতোটা ভিজে গেছে, দেখছেন? আমি আপনাদের দেখাই দেখেন কী অবস্থা দেখেন। প্যাম্পার্স, এখানে কত নোংরা, মানে কতদিন এখানে পরিষ্কার করা হয় নাই। এটা সিভিল সার্জনের চোখও মনে হয় অন্ধ। এই যে দেখেন, এটা পরিষ্কার করে আবার এটা এই যে লাগোয়া, এটাও কিন্তু একটা ক্লিনিক, এখানেও কিন্তু আপনার রুগী থাকে, অথচ এইখানে আপনার রেখে দেওয়া হয়েছে কেন? গাংনী পৌরসভা বা এখানে যে ময়লা যেগুলো ফেলার জায়গা আছে, সেখানে কেন ফেলে দেয়? এটা 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 আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আমি পুরো হসপিটাল কম্পাউন্ডের একদম পিছনে, এত পিছনে আমার মনে হয় কেউ কখনো আসে নাই। দেখেন কি অবস্থাটা দেখেন, এই যে ভাত পড়ে আছে, দেখছেন? দেখেন এটা দেখেন, এটা হসপিটালের পরিচালক কে আছে আমি জানি না। আমি আজকে যাবো ওনার কাছে, ওনার সাথে কথা বলবো আমি। দেখেন এখানে এটা মেবি পশ্চিম পাশে, এই যে এই বিল্ডিংটা আছে না, আপনাদের দেখাই, তার ঠিক এখানে পাশে এইখানে ময়লাগুলো জমা করে রাখা হয়েছে। দেখেন এটা একটু একটু ভালো করে দেখবেন। এখানে কোনো রুগী এসে আমার মনে হয় যে সুস্থ হয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না পরিপূর্ণভাবে। দেখেন এই যে ড্রেন দিয়ে নামানো হয়েছে, এখানে কিন্তু কোনো রোগী থাকে না। এটা ড্রেন এই যে নামানো হয়েছে, অথচ এইগুলো কিন্তু ডাস্টবিনে ফেলা উচিত। আপনারা বলেন এইটা ডাস্টবিনে ফেলা উচিত ছিল কিনা? দেখেন আমি মাস্ক পরে আসি না, আমার ভুল হয়েছে। এটা অবশ্যই দেখেন, এটা কিন্তু রুগীদের না, এটা সম্ভবত কিচেন, মেবি কিচেন। হ্যাঁ, এই যে দেখেন কী অবস্থা, দেখেন কত নোংরা পরিবেশ, আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা কিচেন, এটা আমি যেটা বলেছি এটা কিচেনই হবে। আমি 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 একটু কিচেনের ভিতরে যাই, এই কিচেনের অবস্থা দেখেন। এখানে আপনি কি রান্না করেন এখানে? আচ্ছা, এই যে পিছনে যে ময়লা ফেলছে, এটা কি ফেলা উচিত? আপনার ডাস্টবিন নেই?
এখানে আমার সামনে আসেন, আপনাকে দেখাচ্ছি। আসেন আসেন আসেন, আপনি আসেন, আপনি আসেন, আমাকে দেখাচ্ছি। না আসেন 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 আসেন, আপনি আসেন। এইটা এইটা আপনাদের কিচেন তাই না? আচ্ছা দেখেন তো, এইটা এইটা কে ফেলাইছে? হ্যাঁ কেন কেন এইটা ধুয়ে এইটা তো ড্রেনের মধ্যে যাবে, এটা তো পচে, এটা মশা তৈরি হবে, মশা মাছি যত প্রকার ক্ষতিকর কীট পতঙ্গ আছে সেটা তো আপনি যে ফেলেছেন। এইটা এটা কে ফেলেছে? আপনি ফেলেছেন? তাহলে এটা অপরাধ হয়েছে কিন্তু, বুঝছেন? এটা অপরাধ, এটা অপরাধ না, এইটা ওইটা তো আরো আরেকটা অপরাধ। এইটা দেখেন, আপনি ড্রেনে কেন ভাসাবেন? এই যে পচা খাবারগুলো, এইটা তো ড্রেনে ফেলানোর নিয়ম না, এটা পলিথিনে করে আপনি এসে ডাস্টবিনে দেবেন, পৌরসভা এসে আপনাদের এসে নিয়ে যাবে। এটা দেখেন, আমি তারপর আপনাদের একটু রান্নাঘরে যাই, দেখি কি অবস্থাটা। আমি একটু ফ্ল্যাশ দিই এখানে। আচ্ছা দেখি একটু কি অবস্থা দেখি। এটা কি রান্না করছেন? সবজি দিয়েছেন এখন, কিন্তু শুধু লবণ আর আমি জানি না সবজি রান্নার নিয়মটা কেমন। আমরা যেভাবে দেখি যায় আসলে ঝাল মশলাগুলো কম করে দিয়ে হলেও এইটা আমি মানে প্রথম দেখলাম এইভাবে রান্না করা, জানি না এইভাবে রান্না করে না। দেখেন এই যে সবজি রান্না আগে দিয়ে সিদ্ধ করেছে, তেল দেবেন কখন? সিদ্ধর পরে। আচ্ছা আচ্ছা, আমি জানি না, যেহেতু এটা নিয়ে আমি তর্ক করলাম না। এটা হচ্ছে ভাত নামিছি, বুঝলেন? হ্যাঁ, এটা ভাত নামিছি। ওইটা কি প্যাকেটে? কি প্যাকেটে? ওইটা এমনি ডাল আছে। হ্যাঁ, ওইটা আলাদা জিনিস। ওইটা কি আমাকে একটু বলবেন? ওইটা বুলাবুলি কিছু না শোনা, ওটা বুলার, ওইটা আমার ব্যক্তিগত জিনিস, ওইটা রান্না করে না। তাহলে এইখানে কেন? এইখানে আমার দরকার। এটা কি আজকে সকালে মাছ রান্না করছেন? না, মাছ রান্না করে মাছ ধুলাম, মাছ কুটি যায় দেখে গান মাছ দেখাচ্ছে দেখে। আবার এটা নিয়ম করেন, এখানে কেন যে নোংরা যায়, বুঝলেন মামা? আপনি শুনেন, এখানে মাছটা তো ধোবো, এই মাছটা রান্না দেখো। এটা কি মাছ? আজকে কি মাছ রান্না হয়েছে? সিলভার। হ্যাঁ, এই সিলভার মাছটা তো ধোবো। এবারে যা থাকবে সব একটু দু একটা মাছের ওয়েট একটু তোলেন তো, আমি দেখি ওজনটা কতটুকু হতে পারে। একটু তোলেন তো, এই মাছের পিসটা একটু দাঁড়ান, এক মিনিট। এই যে দেখেন, এই যে পিসটা দেখেন, এইটা আমি দেখাই আর কি। এইটা দেখেন এইটা কতটুকু ওয়েট হবে আমি জানি না। এটা তো রুগী প্রতি একটা বরাদ্দ আছে তাই না? এত চিকন আমি আসলে দেখি নাই। এইটা আমার বোধগম্য হয় না। যাই হোক, আমি জানি না, পরিচালকের সাথে কথা বলে। সিলভার কাপ মাছ, এখানে সিলভার কাপ মাছ। রান্নাঘরটা কিন্তু অপরিষ্কার, মাছে ঘুরতেছে। দেখেন, এই আমি দেখাই, দেখেন আপনাকে দেখাই, এই দেখেন মাছে, দেখেন এই যে দেখছেন, এই যে মাছে দেখছেন। আচ্ছা, আমি আরেকটু ভিতরে গেলাম, এখানে ডিম আছে, কাপড় চোপড়, এখানে দেখেন রান্নাঘর। এইখানে তো রান্না হয় না, এত ধুলা বা কালি কোথা থেকে আসলো? এটা কি আপনি জানাইছেন পরিচালককে? কি জানাইছেন যে এটা পরিষ্কার করা দরকার কিংবা ইয়ে করা দরকার? জানাইছেন? আচ্ছা আচ্ছা, আপনি জানাইছেন তাই না? এখানে কলা আছে দেখতে পাচ্ছি, কলাতেও মনে করেন যে এই যে কতগুলো কি যেন উঠতেছে। আচ্ছা, এখানে চাউলটা আমরা দেখতে পাচ্ছি যে মোটা চাউল। আমি জানি না, আমি দেখাই, এটা কিনা মোটা চাউল, স্পষ্টই মোটা চাউল। এই যে দেখেন এখানে আপনাদের দেখেন ঘড়ি মার্কা লেখা আছে স্পেশাল পারিজা চাউল, কিন্তু ভিতরে পারিজা চাউল মোটা হয় না চিকন হয় তা জানি না, কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে মোটা চাউল, মোটা দেখছেন, এই যে মোটা চাউল। আচ্ছা দেখেন, এই যে আমি আরো ভালো করে দেখি আপনাদের, এই দেখেন মোটা চাউল, এটা কিন্তু মোটা চাউল। রুগীদের আসলে খাবার দেওয়ার নিয়ম কিন্তু নরম খাবার। আমি জানি না হসপিটালের মেনুতে কি আছে আমি জানি না। এখানে মেনুতে কি আছে জানেন না? এখানে লাউ আছে, ভালো লাউয়ের অবস্থাটা কি? না, লাউটা মোটামুটি ভালো আছে। আচ্ছা, ওই মোটরটা হচ্ছে আপনার কে দেয়? মোটরটা আধা ঘন্টা ধরে এসে পানি পড়তেছে, ওই যে মোটরে পানি পড়তেছে উপরে। হ্যাঁ, মতিন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা
এতটুকুই প্রয়োজন। আমি আরেকটু এই সাইডে যাই, এই সাইডে একটু দেখি। দেখেন অবস্থাটা দেখেন, এইটা হসপিটাল কম্পাউন্ড, আমার মনে হয় না এটা হসপিটাল কম্পাউন্ড। এটা আসলে কোন জগতে আসছে আবার নিজেরও বোধগম্য হয় না। দেখেন এটা টয়লেট, এই যে আলগা কতদিন বলছি এটা টয়লেট, এই টয়লেটের এই যে আপনার হাউস, এই দেখেন এই টয়লেটের হাউস। এই যে মশার যে লাভাগুলো আছে না, সে মশার লাভাগুলো আছে, দেখেন এটা অবস্থায় এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দর্শক এই জায়গাটা কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং এটা বমি হয়ে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। এটা দেখেন, এই যে এইগুলো কিন্তু সিমেন্ট দিয়ে আটা নাই, এগুলো কিন্তু সিমেন্ট দিয়ে আটা নাই, এগুলো সিমেন্ট দিয়ে আটা নাই, দেখছেন? এগুলোর থেকে কিন্তু হচ্ছে গ্যাস নির্গত হচ্ছে। আর ওইটা তো দেখালাম, ওইটার অবস্থা আরও খারাপ। এই যে দেখেন আমি এটা দেখালাম। ওদিকে আছে বাবু একটা। কোন দিকে? ওদিকে আপনি তো বন্ধ বই যাবো বাবা, বসো না। আমি আমার কষ্ট হলেও আজকে দেখাবো। দেখেন এটাও কিন্তু আলগা, দেখছেন সিমেন্ট দিয়ে আটা হয় না। এই যে অবস্থাটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এটাও একই অবস্থা, কোনো সিমেন্ট দিয়ে আটা নেই। আর এই ভবনটা ব্যবহৃত হয় কিনা আমি জানি না, যাই হোক। এই দেখেন অবস্থাটা দেখেন, মশার খনির কাছে চলে এসেছে। যে দেখেন ডাব কতগুলো ডাবের খোসা পড়ে আছে, এটা তদারকি কে করবে? অবস্থাটা দেখেন, আমি কিছু বলবো না, আপনারা দেখবেন। এটা অবস্থাটা দেখেন, কি অবস্থা। এই যে অবস্থাটা দেখেন, এই হসপিটাল আল্লাহ মাহমুদ জানে এটা কেমনে কিভাবে কি করে, আমি জানি না। আমি যাই হোক এখান থেকে বের হই, আমি এখান থেকে বের হই। আমি এখান থেকে এখন বের হব এটা দিয়ে। আমি এখান থেকে বের হয়ে আসলাম। আসলে ওই দিক দিয়ে আরও নোংরা ছিল, দেখানোর কোনো সুযোগ নাই। আমি এখন যে পরিচালককে ভিডিওটা দেখে কথা বলবো, পরে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে।